ফরেক্স ট্রেডার ভাই ও বোনেরা সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আমি গত দুটি সপ্তাহে শারীরিক কিছুটা অসুস্থতার কারণে আপনাদের অ্যানালাইসিস দিতে পারিনি বলে দুঃখিত। তো গোল্ড মার্কেটে বর্তমান যেই অবস্থা বা পরিস্থিতি, মনে হলো যে এই মুহূর্তে আপনাদের একটা আইডিয়া দেওয়াটা খুবই জরুরি একটা বিষয়। তাছাড়াও অনেকে কন্ট্যাক্ট করেও বলেছেন। তো যা হোক, মোট কথা হলো মার্কেটের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে আমি যতটা অ্যানালাইসিস দিয়েছি বিগত দিনে আপনাদের দীর্ঘদিন যাবৎ, আপনারা হয়তো প্রত্যেকটা অ্যানালাইসিসই দেখতে পেয়েছেন যে আমি আপনাদেরকে বলেছি যে মার্কেট নিচের দিকে যতটুকুই টান দেয় না কেন, ফাইনালি মুভমেন্ট তার উপরের দিকে সে আপে চলে যাবে এবং 3500 লেভেল, এই লেভেলটা সে ভেঙে ফেলবে এবং ওই লেভেল ভাঙার পরে বোঝা যাবে বা বলা যাবে যে মার্কেটের গতিটা আর কি হতে পারে। সম্মানিত ভিউয়ার, আপনারা দেখছেন যে সাম্প্রতিক সময় গত সপ্তাহ থেকে বিশেষ করে কোরবানির পরক্ষণে আমরা দেখতে পেলাম যে ইসরায়েল এবং ইরান এর মাঝে যেই ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি, তারই মধ্যে ইসরায়েল কি করলো, ইরানকে এমনভাবে হামলা করলো যে হামলা করে তার 6 জন পারমাণবিক বিজ্ঞানীকে নিহত করেছে এবং 20 জন সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিহত করেছে। একটি দেশের জন্য এই বিষয়টা কিন্তু ভয়ঙ্কর রকমের এফেক্ট পড়ে। তো যাই হোক, তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে ইরান ইসরায়েলের উপরে হামলা করেছে এবং স্মরণকালের শ্রেষ্ঠ হামলা করেছে। তবে একটা বিষয় হলো, এখানে একটা জিনিস চাপা পড়ে গেছে, সেটা হলো ইসরায়েলের নিহত সংখ্যা কিন্তু আমরা আদৌ তার সঠিক তথ্য আমরা পাইনি। গণমাধ্যমে এসেছে 4 জন, কিন্তু আসলে 4 জন নয়। আপনারা দেখেছেন যে নেতানিয়াহু সে কিন্তু আপনার বলেছে যে আপনার হামলার কারণে ক্ষয়ক্ষতির যে পরিপূর্ণ তথ্যটা যেন বের না হয়। অর্থাৎ ইসরায়েলিরা আসলে অত্যন্ত চতুর বা তারা অনেক টেকনিক্যাল সিস্টেমে কাজ করে, যার কারণে কিন্তু তারা যে উইক হয়ে যাচ্ছে বা উইক হয়েছে এইটা কিন্তু তারা প্রকাশ করতেও চাচ্ছে না বা চায় না। কারণ এদের অনেক ক্ষেত্রে এমনই বলা যায় যে তাদের মিথ্যা কথাও কোনো ব্যাপার না, সত্য কথাও কোনো ব্যাপার না, কোনো কিছু গোপন করাও কোনো তাদের ব্যাপার না, কোনো কিছু সদর করাও তাদের ব্যাপার না। ঠিক আছে? তো যাই হোক, যারা ইহকাল পরকালকে নিয়েই আসলে পরকালকে নিয়েই ভাবে না, তাদের তো দুনিয়াই প্রধান। তো যাই হোক, সর্বোপরি কথা হলো যে এই যে পরিস্থিতি সারা বিশ্বের জন্য সৃষ্টি হয়েছে, অপোজিট দিকে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলকে কিন্তু পরিপূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাপোর্ট দিচ্ছে। শুধুমাত্র এরকম বলা যায় যে সেই দেশে গিয়ে শুধু অস্ত্রটা হাতে নিয়ে যুদ্ধে করতে পারছে না, আর যত প্রকার সাপোর্ট, যত প্রকার সমর্থন সবই কিন্তু দিয়ে যাচ্ছে আমেরিকা থেকে। তো এই পরিস্থিতিতে যুদ্ধ থেমে যাওয়ার অথবা এটাকে একটা নিরসন হওয়ার মতো কিন্তু কোনো পরিস্থিতি বর্তমানে আর নেই। বিগত দিনে আমরা দেখেছিলাম যে যুদ্ধ পরিস্থিতি ভয়ঙ্কর হচ্ছে, আবার সে থেমে যাচ্ছে, কিন্তু বর্তমান অবস্থায় থেমে যাওয়ার কোনো সুযোগ নেই। এই কারণে যে আপনার ইরানের যেই ক্ষতিটা হয়েছে এইটা অস্বাভাবিক, অর্থাৎ যেই ক্ষতিটা পূর্ণ করার মতো না। 6 জন পারমাণবিক বিজ্ঞানী এবং 20 জন সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত, এইটা কিন্তু একটা দেশের জন্য, যেই দেশটা বিশেষ করে অনেক কি বলা যায় যে অনেক টেকনোলজির মাধ্যমে অনেক কিছু ব্যবহার করে যাদেরকে তৈরি করা, এই ধরনের ব্যক্তিরা, অর্থাৎ বলতে গেলে ইরানের কিন্তু মাজা ভেঙে গেছে এমন একটা পরিস্থিতি, কিন্তু তারপরেও তারা তাদের পরবর্তী যতটুকু যা অবশিষ্ট আছে সেই অবশিষ্টটা দিয়ে কিন্তু তারা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে আমার বিশ্বাস, এবং সেটা পেরেও উঠবে, কারণ ওনাদের সাথে রয়েছে আল্লাহ তাআলার শক্তি। তো যাই হোক, সর্বোপরি কথা হলো এই যে
বর্তমান পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করলে বা পর্যালোচনা করলে আমরা এতটুকুই দেখতে পাই বা বুঝতে পাই, বা এটা হলো যে বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির কারণে গোল্ড মার্কেট অস্বাভাবিকভাবে আপনার এই গোল্ডের প্রাইসটা বেড়ে যাবে। এবং এটা আমি যতটুকু মনে হচ্ছে যে 35 তো ভেঙে যাবেই। আপনাদেরকে আগে বলেছিলাম যে 3500 ভাঙার পরে মার্কেট কি নিচে নামবে না উপরে যাবে এটা বলা মুশকিল, কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে এমনই বোঝা যায় যে 3500 তো ভেঙে ফেলবেই এবং 3500 ভেঙে ফেলে মার্কেট আরও অনেক উপরে যাবে, এমনটাই অবস্থা দেখা যাচ্ছে। যদিও আমরা এরকম দেখেছি যে আমেরিকার প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সাহেব এবং ডোনাল্ড ট্রাম্প এই দুজনেই কিন্তু তাদের মধ্যে ফোনালাপ হয়েছে এবং তারা বলছে যে এই যুদ্ধ পরিস্থিতি থামানো যায় কিভাবে, এটা নিয়ে তারা আপনার আলোচনা করেছে। তো এখন বিষয় হলো যে তারা আলোচনা করছে যতটুকু, এটা কিন্তু সম্পূর্ণই বিশেষ করে ইসরায়েলি পক্ষ নিয়ে তারা কিন্তু কাজ করবে এবং ইরান এটাকে কতটুকু সমর্থন দিয়ে তাদের এই ফাঁদে পা দিবে এটা কিন্তু বলা খুবই মুশকিল। এবং আমার কাছে ব্যক্তিগত যেটা মনে হয় সেটা হলো ইরান এটা নাও করতে পারে। আয়াতুল্লাহ খামেনি অনেক লোক, আপনার বুদ্ধিমান লোক, সে কিন্তু যাহা কিছু করে না কেন এটা কোনো আবেগকে নিয়ে করে না, সে প্রয়োজনের তাগিদে করে। সে প্রয়োজনের তাগিদে যেটা যখন মনে হয় যে না এটা এখন না করলেই হয় না, এটা করতেই হবে, তখন সে কিন্তু কারো হুমকিও মানে না এবং সে অবশ্যই সে চায় যে একটা সমঝোতা হোক, ক্ষতি না হোক, ক্ষতিটাকে যতটা মিনিমাইজ করে কাজ করা যায় এটা সে চেষ্টা করে। কিন্তু এখন তাদের যেহেতু অস্বাভাবিক একটা ক্ষতি হয়ে গেছে, এইটাকে সে কতটুকু হজম করে নিয়ে তাদের সাথে সে এটাকে ফেস করবে এটা বলা এই মুহূর্তের জন্য খুব কঠিন একটা বিষয়। আপনারা দেখেছেন যে গত পরশু এবং ইভেন গতকাল রাতে যে পরিমাণ হামলা ইসরায়েলের উপর হয়েছে, আমার যতটুকু মনে হয় কয়েকশো আপনার ওই জায়গা মারা গিয়েছে, কিন্তু তারা প্রকাশ করেছে মাত্র 4 জনকে। এটা একটা হাস্যকর বিষয়, কারণ একটা ভবনে প্রতিটা ভবন মানে ভয়ঙ্কর প্রতিটা ভবন তারা ধ্বংস করেছে, আর সেই ভবনগুলোর ভিতরে কি কোনো মানুষ না থেকে পারে? এটা কি সম্ভব? তাহলে ভগবান নির্মাণ করে কি রেখে দিয়েছে জাদুঘরের মতো? এটা কি পূজার জন্য রেখে দিয়েছে? যেটা পূজা মণ্ডপ, সেখানে পূজার সিজন আসলে মানুষ যায় আর পূজার সিজন না আসলে যায় না, ব্যাপারটা কি এমন? মোটেই তেমন না। তাহলে যেহেতু এই ধরনের ভবনগুলো স্থাপনাগুলো ধ্বংস করেছে ইরান এবং এই স্থাপনার ভিতরে কোনো ছিল না, লোকজন ছিল না, মানুষ ছিল না, মাত্র 4 জন ব্যক্তি নিহত হয়েছে, এটা আসলেই খুব একটা ভাবনার বিষয়। যাই হোক, এটা আসলে তাদের ইন্টারনাল কিছু টেকনিক্যাল কিছু বিষয়ের জন্য ওনারা এই বিষয়গুলোকে এড়িয়ে যে ক্ষয়ক্ষতিটাকে এড়িয়ে গিয়ে আপনার প্রকাশ করে, যাতে তারা যে দুর্বল হয়ে যাচ্ছে বা দুর্বল এটা সারা বিশ্ব যাতে বুঝতে না পারে। তারা নিজেদের ভিতরে একটা টেকনিক অ্যাপ্লাই করে কাজ করার চেষ্টা করছে এবং এটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা প্ল্যান বা আপনার নেতানিয়াহুর একটা প্ল্যান অনুযায়ী তারা কাজ করছে। হাওয়াভার এখন বিষয় হলো যে যেই পরিস্থিতি বর্তমানে সৃষ্টি হয়েছে, আমরা যারা ফরেক্স ট্রেডিং এর সাথে সম্পৃক্ত আছি বা ফরেক্স ট্রেডিং করি, আমাদের আসলে ওরা ধ্বংস হয়ে যাক, বেঁচে যাক, যা ইচ্ছা তাই করুক, এটা দেখার আমাদের সময় নেই। কিন্তু আমাদের কথা হলো আমরা যে ইনভেস্ট করবো এখানে করেছি, এই ইনভেস্ট আমাদের যতটুকু প্রয়োজনীয় টাকাটাকে ইনভেস্ট করে এখানে কাজ করছি, আমাদের এই অর্থটুকু নষ্ট হয়ে না যায়। সম্মানিত ট্রেডাররা, আমি এই কারণে আপনাদের প্রতি সপ্তাহে একটা অনুরোধ করে কথা বলি যে আপনারা ভলিউমটাকে একটু কন্ট্রোলে রেখে কাজ করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বলেছিলাম অনেক আগে থেকে যে মার্কেট উপরে যাবে, আপ ট্রেন্ডে যাবে, মার্কেট নিচে পেলেই আপনারা বাই দিবেন, উপরে উঠলে আপনারা সেল দিবেন না, কারণ মার্কেট সেলে যাবে না। যদি অনেক বেশি এক্সপার্ট কেউ হন এবং মার্কেট অ্যানালাইসিস করে নিউজকে বুঝে ট্রেড করতে পারেন, শুধুমাত্র ওই ব্যক্তিরাই আপনারা সেলে যাবেন বা সেল দিবেন, এবং তাও খুব শর্ট টাইমের জন্য, লং টাইমের জন্য কেউ সেলে থাকবেন না। এই কথাটা কিন্তু অনেক আগে থেকেই আমি আপনাদেরকে বারবার করে রিকোয়েস্ট করে আমি বলেছি, এবং আমি ব্যক্তিগতভাবে প্লিজড এই কারণে যে আমি অ্যানালাইসিস দিতে পারিনি 2টি সপ্তাহে, কিন্তু তারপরেও অনেকেই বিগত অ্যানালাইসিস থেকে আমাকে তারা কনফার্ম করেছে এতটুকু যে আপনি বলেছেন যে মার্কেট বাইয়ে যাবে, আমরা বাইয়ে ছিলাম,
আমরা ছেলে যাইনি, অনেক কষ্ট করে অ্যাকাউন্টকে সেভ করেছি, কারণ ছেলে যখন টান দিয়েছে অ্যাকাউন্ট যায় অবস্থা, এই অবস্থায় থেকে পুনরায় ডিপোজিট দিয়ে আমরা অ্যাকাউন্টকে ব্যাকআপ দিয়ে আমরা রেখেছি, কিন্তু তার ফল আমরা পেয়েছি, যার কারণে আমরা যথেষ্ট প্রফিট আমরা নিতে পেরেছি। এবং আমি দেখলাম গত 2টি সপ্তাহে যারা উইথড্রল দিয়েছে, মানে অপ্রত্যাশিত কিছু উইথড্রল হয়েছে, যেটা আমিও অবাক হয়েছি যে এই ব্যক্তিরা বিগত দিনগুলোতে অতটা ভালো রেজাল্ট করতে পারেনি, কিন্তু তারপরে ভালো উইথড্রল দিয়েছে, অর্থাৎ ভালো প্রফিট করেছে। শুধু একটা বিষয়ের কারণে যে তারা বাইরে ছিল, বাইরে থাকার কারণে মার্কেট নিচে যখন গিয়েছে, নিচে যাওয়ার কারণে দেখা গেছে যে ওনাদের অ্যাকাউন্টটা রিস্ক সেভ করলেও পরবর্তীতে কিন্তু রিকভারি হয়ে আবার বের হয়ে চলে আসতে পেরেছে, এবং সেই সুযোগ তারা পেয়েছে। তবে এখন যদি কেউ ছেলে থাকেন, আমি বলবো যদি মনে হয় আপনার কাছে আপনি অনেক ব্যাকআপ দিয়ে আপনি অ্যাকাউন্টকে টিকিয়ে রাখার মেন্টালিটি আপনার আছে, হ্যাঁ সে ছেলে থাকতে পারেন। মার্কেট উপরের দিকে উঠবে, কত হাজার উঠবে, উঠতে একটা সময় তো সে নামবে, সেটা হলো ভিন্ন কথা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মার্কেট এখান থেকে বাইরে যাবে আরও, এমনটাই বলা যায়। যদি মার্কেট কোনো কারণে ছেলে চলে যায়, কিন্তু এই ছেলে চলে গিয়ে কিন্তু মার্কেট পড়ে যেতে পারবে না, মার্কেট ঘুরে ফিরে আবার কিন্তু বাইরে আসবে। এই কথাটা কি আপনাদের এখনো মনে রাখতে হবে, কারণ পরিস্থিতি এমনটাই বলে যে যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি খুব ক্ষণিকের কোনো বিষয় নয় যে হুট করে এইটা পরিবর্তন হয়ে যাবে না, এটা পরিবর্তন হুট করে হয়ে যাবে না, এটা পরিবর্তন হতে অনেক সময় লাগবে। এর ভিতরে ব্যাপক উত্তেজনাকর বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশন হবে, যার কারণে মার্কেট কিন্তু ঘুরে ফিরে আবার সে বাইরের দিকেই যাবে, আবার সে উপরের দিকে চলে যাবে। এই কারণে সম্মানিত ভিউয়ার, আপনারা যারা আমাকে এই বিশেষ করে ফলো করেন, আমি যে কথাগুলো বলি আপনারা ধরে নেন, হয়তো সাময়িক সময় কিছুটা ক্ষতিগ্রস্ত হতেও পারেন, কিন্তু দীর্ঘ মেয়াদি বা লং টার্ম সিস্টেমে যারা ট্রেড করে থাকেন, আমার এই কথাগুলো শুনে আমার মনে হয় না কোনো একটি ব্যক্তি আছেন এই হাজার হাজার আমার ভিউয়ারের মধ্যে যে বলতে পারবেন যে আমার এই কথাগুলো শুনে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু যদি এমন হয় যে এই শুনেন না, তাহলে তো আসলে ক্ষতির সম্মুখীন হবেন, এবং আপনারা দেখা যায় যে আপনাদের মূলধনকে হারাবেন, খুবই স্বাভাবিক একটা বিষয়। তো যাই হোক সম্মানিত ভিউয়ার, এখন কথা হলো যে আমি অনেক কথা বলেছি মার্কেটের বর্তমান অবস্থা থেকে, তার সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি একটু বেশি কথা বললাম এই কারণে যে বিগত 2টি সপ্তাহে আমি আপনাদের অ্যানালাইসিস দিতে পারিনি, না দিতে পারার কারণে অনেক কথা জমে আছে, কিছু কথা বললাম এবং কিছু আইডিয়াও আপনাদেরকে দিলাম, যাতে আপনারা মোটামুটি বুঝে শুনে আপনারা কিছু ট্রেড করতে পারেন। এখন এই মুহূর্তে মার্কেট যেই পজিশনে রয়েছে, এই পজিশন থেকে আমি যদি তার রেজিস্ট্যান্স লেভেলের কথা বলি, সম্মানিত ভিউয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটের অবস্থা হলো এই যে রেজিস্ট্যান্স লেভেল খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ হলো যে এই এতটা উপরে উঠে এসেছে মার্কেট যে বিগত দিনে আসেনি, এবং এই জায়গাগুলো নতুন জায়গা, যার কারণে এখানে আপনার অ্যানালাইসিস করাটা খুব কঠিন। কিন্তু আমি তারপরে বিভিন্ন সাইড ঘেটে যতটুকু আমি পেলাম ততটুকু মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট হলো এখানে বর্তমানে এই জায়গা থেকে মার্কেটের জন্য রেজিস্ট্যান্স লেভেল হবে 3450। এই 3450 থেকে 60 এই জায়গাটা মার্কেটের জন্য একটা ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল হতে পারে। এই লেভেলটা যদি মার্কেট ভেঙে ফেলে, তাহলে মার্কেটের জন্য পরবর্তী রেজিস্ট্যান্স লেভেলটা হবে 3500, এবং এই 3500 লেভেলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেভেল। আপনাদের মনে রাখতে হবে যে এই লেভেলটা ভাঙার পরে দেখতে হবে যে মার্কেট 3500 ভেঙে উপরে উঠেছে কিনা এবং উপরে উঠে বসেছে কিনা। যদি উপরে উঠে মার্কেট বসে যায়, তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে যে এই মার্কেট এই জায়গা থেকে পরবর্তীতে আবার অনেক দূর যেতে পারে, অনেক উপরেও চলে যেতে পারে। তবে আমি আপনাদেরকে বলবো যে এই লেভেল থেকে 3530 পর্যন্ত একটা লেভেল রয়েছে। এই লেভেলটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু তো আমি অন্য সোর্স থেকে আমি যেটা দেখেছি যে এই 3500 থেকে 3530 এই লেভেলের ভিতরে যদি মার্কেট থাকে, কিংবা এর উপরে উঠে যদি মার্কেট ক্লোজ হয় আগামী সপ্তাহে, এবং ওই জায়গাটায় যদি হুট করে নেমে না যায়, তাহলে আপনাদের মনে রাখতে হবে যে মার্কেট ওই জায়গা থেকে আরও বেশ অনেক উপরে চলে যাবে, ইভেন 3600 ভেঙেও তার উপরের দিকে চলে যেতে পারে। তবে এই লেভেলটা যেহেতু এখন সৃষ্টি হয়নি এবং কোনো সাইড ঘেটেও আমি এই লেভেলটার কোনো আপনার স্পেসিফিক পয়েন্ট আমি পেলাম না, যার কারণে আমি ওই লেভেলটা আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু আমি মুখে বলে দিচ্ছি, আপনারা এটাকে মাথায় রাখবেন এবং কারেন্ট নিউজগুলো প্রতি আপনারা খুবই বেশি গুরুত্ব দিবেন যে বিশ্ব কোন দিকে আগাচ্ছে, এবং বিশেষ করে এই মুহূর্তের জন্য আপনার ইসরায়েল এবং ইরানের যুদ্ধ পরিস্থিতিকে আপনারা একটু মাথায় রাখবেন,
যে যুদ্ধ পরিস্থিতি যদি আপনারা দেখেন যে ভয়ঙ্করের দিকে আগাচ্ছে, তাহলে বুঝতে হবে যে এই গোল্ড মার্কেট আরও বেশ উপরের দিকে চলে যাবে। তবে এখানে আরেকটা কথা আমি ইউএসডি এবং জিবিপির জন্য বলে রাখি যে গোল্ড মার্কেট অনেক উপরে যাবে বলে এমন না যে ইউএসডি মার্কেটও অনেক উপরে চলে যাবে, এই কথা কিন্তু আপনারা মাথায় রাখবেন না। যদিও আমি সময় পেলে ইউএসডি এবং জিবিপি ইউএসডি অ্যানালাইসিস আমি স্পেশালি দিয়ে দেবো। তো যাই হোক সম্মানিত ভিউয়ার, এই যে কথাগুলো বললাম এটা হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল। এখন যদি আমি সাপোর্ট লেভেলের কথা বলি, সাপোর্ট লেভেলের দিকে মার্কেট যাওয়ার সম্ভাবনা অতটা নেই, তারপরেও যে একদম নেই তা বলা যায় না, কারণ সারা বিশ্বের নেতারা কিন্তু উঠে পড়ে লেগেছে যে এই বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি যে কোনো মূল্যেই হোক থামাতে হবে। যদি এই পরিস্থিতি থামানো না যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ তো হবেই এবং সারা বিশ্ব মেচাকার হয়ে যাবে এবং অর্থনৈতিকভাবে প্রতিটা দেশ ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে সারা বিশ্ব থেকেই এখন সকল আপনার নেতাদের মাথা ব্যথা হয়ে উঠেছে যে এই পরিস্থিতি থামাতে হবে। যদি আয়াতুল্লাহ খামিনিকে এই পরিস্থিতি নিরসনের কোনো সমঝোতায় আসতে পারে ওনার সাথে, হয়তো তাহলে যুদ্ধ পরিস্থিতি কিছুটা থেমে যেতে পারে এবং সেই ক্ষেত্রে মার্কেট কিন্তু আবার নিচের দিকে টান দিবে। এবং এই টান দিলে আমি আগেই বলেছি যে টান দিয়ে যে নিচে একদম পড়ে যাবে এই কথা মাথায় আপনারা নেবেন না এবং রাখবেনও না। মনে রাখবেন যে হয়তো কিছুটা নিচে পড়তে পারে, কিন্তু নিচে পড়ে যাওয়া মানেই মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে চলে যাওয়া না, তার পরবর্তীতে আবার একটা অবস্থা সৃষ্টি হয়ে মার্কেট কিন্তু আবার উপরের দিকে টান দিতে পারে। সম্মানিত ভিউয়ার, তাহলে বর্তমান অবস্থা থেকে ফার্স্ট সাপোর্ট লেভেল যেটা বললাম 3400 লেভেল, 3400 লেভেল ভেঙে যদি মার্কেট নিচের দিকে পড়ে যেতে পারে বা পড়ে যায়, তাহলে মার্কেট তার পরবর্তী লেভেলটা হতে পারে আপনার 3375 থেকে 80, এই লেভেলটা মোটামুটি একটা লেভেল। যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যেতে পারে তাহলে 3350 লেভেল। তবে এর নিচে মার্কেট পড়ে যাবে কিনা সেই বিষয়টা ডিপেন্ড করবে সম্পূর্ণ নিউজ এবং পরিস্থিতির উপর। এটা এখন ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু নিউজ নতুন করে সৃষ্টি হচ্ছে, কিছু কিছু ঘটনা নতুন করে সৃষ্টি হচ্ছে। এই যে নিউজগুলো ঘটনাগুলো নতুন করে সৃষ্টি হচ্ছে, এইটা কিন্তু সৃষ্টির পরেই কিন্তু বোঝা যায় যে বা বলা যায় যে কি হবে। এর আগে বলা বা বোঝা কোনো অবস্থাতেই সম্ভব নয়। আমি তো দূরের কথা, কেউ বলতে পারবে না। ইভেন যারা ঘটাচ্ছে পরিস্থিতি তারা নিজেরাও বলতে পারবে না যে কোন অবস্থায় যাবে, কারণ বিষয়টা কিন্তু সেই দাবার চালের মতো, একজনে চাল দিবে, এটার উপর ডিপেন্ড করে পরবর্তী চালটা দিতে হবে। নতুন করে কেউ নিজের থেকে আগে থেকে প্ল্যান নিয়ে রাখতে পারবেন না যে আমি এইটার পরে এইটা দিব, এইটার পরে এইটা দিব না। এই প্ল্যানে এখন বর্তমানে কাজ করছে না। এখানে বর্তমানে কাজই করছে এটা যে উনি কোনটা করবে তারপরে আমি করব। তাহলে উনি যে কোনটা করবে সেটা তো আমি জানি না, সেটা সে জানে, তা ওইটার পর ডিপেন্ড করবে আমারটা করব। সুতরাং এই জায়গায় পরিস্থিতিটাও এমনভাবেই এখন বর্তমানে যে কারেন্ট নিউজগুলোকে যারা রাখবেন না তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এবং কারেন্ট নিউজগুলোকে মাথায় রেখে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। যার কারণে দেখেন আপনারা যে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো অনেক ক্ষেত্রেই কাজ করে না, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো করা হয় বিগত দিনের ইগুলো নিয়ে, ডেটাগুলো নিয়ে, কিন্তু ওই বিগত দিনের ডেটাগুলো কিন্তু মার্কেটে সঠিকভাবে কাজ অনেক সময় করে না, যার কারণে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো অনেক ক্ষেত্রেই কাজ করে না। কথাগুলো আমি আপনাদেরকে একটু সময় নিয়ে বলার কারণ হলো এই যে আপনাদের ভিতরে অনেকেরই এই ধারণাটা আছে যে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসকে কাজে লাগিয়ে আমি মার্কেটে ট্রেড করে ভালো প্রফিট করব। এই অবস্থাটা মার্কেটে নাও হতে পারে। যাই হোক সম্মানিত ভিউয়ার, দীর্ঘ অনেকক্ষণ যাবতেই আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম এবং আপনাদের হয়ে যাবে, ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে, এই জন্য আমি সংক্ষিপ্তভাবে আর কিছু বলতে চাচ্ছি না। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।